হ্যাঁ হ্যালো বল। কি? আচ্ছা আচ্ছা ঠিক আছে দাঁড়া আমি দেখছি। আচ্ছা ঠিক আছে দাঁড়া। আরে একটা ঝামেলা হয়ে গেছে। কি ঝামেলা হয়েছে? আরে আমার কয়েকটা বন্ধু ছিল না, ওই বন্ধুদেরকে ধরে বলে মারছে। তো আমাকে ছবি দিতে চাইলো, আমি তোমাকে ছবিটা দেখাচ্ছি কোন ছেলেটা। আরে দেখ দেখ এই ছেলেটা হবে। ছেলেটার সঙ্গে বলে কেউ পারছে না। তুই এক কাজ কর, তুই এই ছেলেটাকে ফাঁসিয়ে দে, তোকে আমি অনেক টাকা দিব। যা তুই ছেলেটাকে ফাঁসিয়ে দে। একে আমি আবার কি করে ফাঁসাবো? আরে প্রেমের জালে ফাঁসা, তুই ছাড়া ওকে কেউ পারবে না। যা যা তুই তোর কাজে লেগে পড়। আচ্ছা ঠিক আছে তাহলে আমি যাই। আচ্ছা ঠিক আছে আমি কিছু করছি, দাঁড়া। আরে এগুলো তো সেই ছেলেগুলা একটা মেয়ের সঙ্গে এভাবে টপচার করতেছে। এদের সালা শিক্ষা হয়নি, এদেরকে অন্যরকম ব্যাপার দেখাতে হবে। দাঁড়া থ্যাংক ইউ। বলছিলাম তোমার বাড়িটা কোথায়, আর বাড়িতে কি রাখে আসতে হবে তোমাকে? সত্যি বলতে আমার বাড়ি নেই, আমি কোথায় যাবো আমি নিজেও জানি না। কি তোমার বাড়ি নেই? তাহলে আশেপাশে কেউ চিনে জানাও নাই তোমার? না না আমার কেউ নেই। তাহলে এক কাজ করো, এখন তুমি আমার সঙ্গে চলো, কোনো একটা ব্যবস্থা করে তারপরে সবকিছু ঠিক করে দিও, হ্যাঁ? এখনো আসছে না, কি ব্যাপার? আরে আবার কোনো সমস্যা হলো নাকি? সেরকম কিছু হয়নি, কিন্তু সমস্যা হয়েছে আমার মনে। কি তোমার মনে সমস্যা হয়েছে? কই দেখি দেখি দেখি। পাগল নাকি তুই? মনের সমস্যা আবার দেখা যায়? আজব তো। আরে মনের সমস্যা যখন দেখা যায় না তাহলে এবার বলে বুঝাও। আচ্ছা ঠিক আছে আমি কিছু বলতে যাচ্ছি, তুমি কিছু মনে করবা না তো? আরে না না, কি আবার মনে করবো, বলো কি বলে যাচ্ছ। আচ্ছা তুমি তো জানো তোমারও কেউ নাই আর আমারও কেউ নাই, এক কাজ করি তুমি আর আমি না হলে বিয়ে করি নি। কি আমাকে বিয়ে করবে তুমি? কথাটা তো ঠিকই বলেছে, বিয়ে তো আমিও করতে চাই, কিন্তু আমার একটা শর্ত আছে। আচ্ছা ঠিক আছে বলো কি শর্ত আছে আমি একটু শুনি। শর্ত হচ্ছে এটাই, এখন আমি বিয়ে করতে পারবো না, 2-1 বছর পর বিয়ে করব, তাতে আমি নিজের পায়ে কিছু একটা করবো, দাঁড়াবো, তারপর আমি বিয়েটা করতে পারবো। আচ্ছা এটা তোমার শর্ত, ঠিক আছে তাই হোক, দেরি করে বিয়ে করবো। এতদিন তাহলে আমি তোমার সাথেই থাকি। হ্যালো, কি? ঠিক আছে ঠিক আছে আমি আসছি। আরে বলছিলাম কি, আমার একটা এমার্জেন্সি ফোন এসে গেছে, আমি এখন আসছি। আর এই কোথায় থাকলো পরে তোমার সঙ্গে দেখা হবে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে যাও তাহলে। হ্যাঁ বস, কাজ হয়ে গেছে, ছেলেটা আমার জন্য পাগল হয়ে গেছে, তুমি যা যা বলেছিলে তাই তাই হয়েছে। আচ্ছা ঠিক আছে আমি তাহলে তোমার কাছে যাই, তারপরে সব ডিটেলসে বলছি কি হয়েছে। বস কাজ হয়ে গেছে, ছেলেটা আমার জন্য পুরোপুরি পাগল। আরে সত্যি? আরে আমি জানতাম এই কাজটা তোকে ছাড়া কারো দ্বারা হতো না। তুই তাহলে এক কাজ কর, ছেলেটাকে তুই একদিন ডাক দে, ওর সেদিন অপারেশনটা করে ফেলি। একা একা তুই কাজটা হবে না, এক কাজ করি, কালকে ওদেরকে আমি নিয়ে যাই। কই রে, ছেলেটাকে আসতে বলেছিস? বস বলেছি চলে আসবি কিছুক্ষণ পরে, চলে আসবি, তোমরা তোমাদের পজিশন নিয়ে নাও। ঠিক আছে চল চল। আর কি ব্যাপার, ডাকলা কেন? একে ভালো লাগছিল না তাই তোমাকে ডেকে নিলাম, মনের কথা শেয়ার করবো। কিরে, এদেরকে মেরে কি তুই বিশাল বড় ডন ভাবছিস? আর তুই কি ভেবেছিলিস ও তোর সঙ্গে সত্যিকার লাভ করে? সব ছিল ছলনাময়। বস শালা আমাকে মেরেছিল সে। ওই শালা তোকে আমি, তুই কি নিজেকে বিশাল বড় ডন ভাবছিস? ভুল করেও আর আমাদের লোককে হাত উঠাবি না, না হলে তোর এর থেকে বড় হাল হবে। ছাড়।
এতদিনে তুই একটা কাজের মতো কাজ করবি, এই জন্য তোর এই কাজের পেমেন্ট। ঠিক আছে, এরপরে যদি কাউকে ফাঁসাতে লাগে তাহলে বলিও। আচ্ছা ঠিক আছে, এখন তাহলে তুমি আসো। ঠিক আছে। ওই চল।